এবং মুখপাত্র গাজী আতাউর রহমান ছিলাম, এবং পাশে আমাদের যুগ্ম মহাসচিব জনাব শেখ ফজলেবাড়ি মাসুদ ছিলেন, আমাদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফর ছিলেন, এবং আমাদের নির্বাচন মনিটরিং টিমের সদস্য মাওলানা সিদ্দিকুর রহমান, হাফিজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমরা এখানে কথা বলেছি কয়েকটি বিষয়। প্রথমত, আমরা এই যে নির্বাচন মনোনয়নপত্র সাবমিট হয়েছে 29শে ডিসেম্বর, সেখানে আমাদের ইসলামী আন্দোলনের যারা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সাবমিট করেছেন, বেশ কিছু ক্যান্ডিডেট আমাদের বাছাইয়ে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন নাই। বিভিন্ন কারণে করেন না, এর মধ্যে তুচ্ছ কিছু কারণ আছে, একেবারেই সামান্য কারণ, যেগুলো আসলে এবং সংশোধনযোগ্য ছিল। নির্বাচন কমিশন থেকে আগে বলা হয়েছিল যে যেগুলো সংশোধনযোগ্য ছোটখাটো বিষয়, এগুলো যাতে সংশোধন করে মনোনয়নপত্র গ্রহণ করা হয়। আমরা দেখেছি এমন কিছু বিষয়েও তারা এখানে মনোনয়নপত্র গ্রহণ করেন না, যেগুলো সামান্য বিষয় ছিল। তো বিশেষ করে আমরা আমাদের ক্যান্ডিডেট সামান্য একজন 1 মাসের বিদ্যুৎ বিল বাকি 1000 টাকার নিচে, এরকম এটার কারণেও মনোনয়নপত্র গ্রহণ করা হয় না, বাতিল করা হয়েছে। তারপরে একজনকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কেন? যে নিয়ম হলো ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলবে, উনি অ্যাকাউন্ট খুলেছে এবং অ্যাকাউন্টের স্টেটমেন্টও দিয়েছে, ওনার মনোনয়নপত্র বাতিল করা হলো, ওপেনিং ডেটটা উনি কেন এখানে লেখেন না। এটা আসলে কোনো জিজ্ঞেস করারও বিষয় না। তারপরেও এই জাতীয় বিষয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রে অনেক জায়গায় স্বাক্ষর করতে হয়, 7-8 জায়গায় স্বাক্ষর করতে হয়, 1-2 জায়গায় ভুলে হয়তো স্বাক্ষর হয় না, এই জন্য বাতিল করা হয়েছে। কিছু ক্লারিক্যাল মিস্টেকের কারণেও বাতিল করা হয়েছে। আমাদের কথা হলো, যদি যৌক্তিক কোনো কারণ থাকে, যেমন ঋণ খেলাফি যদি থাকে, অথবা কোনো মামলা থাকে যে তথ্য গোপন করা হয়েছে যদি এমন থাকে, অথবা সম্পদের তথ্য যদি গোপন থাকে, এই জাতীয় যদি কোনো বিষয় থাকে, এটা যৌক্তিকতা আছে। কিন্তু যে সমস্ত বিষয় সমাধানযোগ্য, যে এই ক্লারিক্যাল মিস্টেক, এগুলো সংশোধনযোগ্য। অতীতেও দেখেছি এগুলো সংশোধন হয়ে যেত, কিন্তু এবার এগুলো বাতিল করা হয়েছে এবং এক্ষেত্রে বৈষম্যও করা হয়েছে। কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় না। তো এই জন্য এটা আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে, এগুলো আমরা জানিয়েছি, কথা বলেছি। এখানে প্রায় 1/3 ক্যান্ডিডেট, আপনার পত্রপত্রিকা মিডিয়ায় আপনারাই তো লিখেছেন, প্রায় 28% উপরে ক্যান্ডিডেটের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো যাই হোক, এবং ওনাদেরকে আমরা বলেছি যে আসলে একটা ক্যান্ডিডেটের মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায়, তখন ওনার একটা ইমেজ সংকট তৈরি হয় এবং হয়রানি হয়। এই জন্য এই হয়রানিটা আসলে করা ঠিক হয় নাই। দেখা যাবে অনেকেই হয়তো মনোনয়নপত্র ফিরে পাবে, তাই না? কিন্তু এই যে হয়রানিটা হলো মাঝখানে 2-3টা দিন, এই যে ইমেজ সংকট, এটা বরং মানুষের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং ভোটারদের মধ্যে, এটা কাঙ্ক্ষিত ছিল না। এই বিষয়ে আমরা কথা বলেছি। আর আমরা কথা বলেছি যে এই যে অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে কথা বলেছি। এখনো পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয়নি। তো ওনারা আমাদেরকে বলেছে 70%-এর মতো উদ্ধার হয়েছে, কিন্তু আরও বেশ কিছু অস্ত্র আছে এবং অবৈধ অস্ত্র প্রত্যেক নির্বাচনের আগেই উদ্ধার করা হয়। এবার গতিটা আমরা মনে করছি যে কিছুটা কম। এ নিয়ে কথা বলেছি। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কথা বলেছি। আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল প্রায়োরিটি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং অনেক 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রোটোকল পাচ্ছে। এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরা, এগুলো নিয়েও আমরা কথা বলেছি। আমরা এখানে একটা জরিপ এখন আছে, বিভিন্ন জরিপ কিন্তু প্রকাশ হয়। এগুলো যদিও আন্তর্জাতিকভাবে এই জরিপের প্রচলন আছে, কিন্তু আমাদের এখানে বিভিন্ন এনজিও জরিপ করে হলো, এরা হলো বিভ্রান্তি ছড়ানোর জন্য। আমরা এই জরিপের কথা বলেছি। তো এইভাবে এই সমস্ত জরিপগুলো যেগুলো মানুষকে বিভ্রান্ত করে, এগুলোর আসলে কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না মেনেই এবং এরা স্যাম্পলিং কতটুকু করে এগুলো না মেনেই তারা একটা জরিপ রিপোর্ট দিয়ে দেয়, আর আমাদের দেশে মিডিয়াগুলো এটা হুমড়ি খায়। আমরা যেটা দেখেছি অতীতে, যেমন
ফেসিবাদী শক্তির পক্ষে মিডিয়াগুলো কাজ করেছে, এখন আবার নতুনভাবে মিডিয়া নতুন ফেসিবাদ তৈরির জন্য বিভিন্ন উপাদান তারা সামনে হাজির করছে। এটা আমরা শঙ্কিত। এখন বাকি এখানে জরিপের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারাও জরিপ রিপোর্ট করান, আপনারা 99% সমর্থন দেখান। এটা তো হয় না। এখানে সবার, আমরা মনে করি যে সকলেরই একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। ইয়ার বাইরে কেউ না, জবাবদিহিতার বাইরে যদি কেউ না থাকে, মিডিয়া, এনজিও সকলেই যদি আমরা জবাবদিহিতার মধ্যে না থাকি, তাহলে তো একটা আসলে এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে না। এখানে আমরা মনে করছি যে এখানে আসলে সবাই জবাবদিহিতার আওতায় নেই। এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হলো, হ্যাঁ অবশ্যই এখানে ফ্রিডম অফ প্রেস থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু তারপরেও জবাবদিহিতা থাকা দরকার। জবাবদিহিতা ছাড়া যদি এইভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য মিডিয়াগুলো কাজ করে, তাহলে তো আমাদের এখানে নির্বাচন অংশ নেওয়াটা একটা বাহুল্য হয়ে যায়। এগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি যে এখানে মরহুমা ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এই জন্য আমরাও শোকাহত, কিন্তু এটা নিয়ে আজকে বাড়াবাড়ি হচ্ছে। এটাকে ইস্যু করে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন কি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও যে হ্যাঁ জাতীয় শোক দিবস ঘোষণা হয়েছে 3 দিন, এখন এটা নিয়ে যদি মাসের পর মাস শোক পালন করা হয়, এখন নির্বাচনের এই সময়ে, এটাও তো একটা আমি মনে করি যে বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটাও আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাও শ্রদ্ধা জানাই ওনাকে, আমরাও শোক জানিয়েছি, অবশ্যই তিনি দেশের জন্য তার অবদান আছে, সবই ঠিক আছে, কিন্তু এটা নিয়ে যাতে কোনো রাজনৈতিক দল বাড়াবাড়ি করতে না পারে, এটাও আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি। তো যাই হোক, উনি বলেছেন যে ঠিক আছে, এগুলো আমরা নোটে নিলাম, আমরা দেখব বিষয়গুলো। আর আমাদের যেই প্রার্থী যেগুলো হয়েছে, বাতিল হয়েছে, গ্রহণযোগ্য হয় নাই, সেগুলো আমরা আপিল করব। আমাদের উকিলরা সেজন্য ফাইল করছেন, কিছু কিছু আপিল হয়েছে, বাকিগুলো আপিল করব। আমাদের যারা বাতিল হয়েছে খুবই সামান্য কারণে আমরা আশাবাদী তারা আবার প্রার্থীটা ফিরে পাবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সর্বশেষ আমরা বলেছি যে এই নির্বাচনটা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, এখানে সাথে গণভোট হবে। জুলাই সনদের উপরে গণভোট হবে। অতএব গণভোটের বিষয়টা কিন্তু আজকে আলোচনায় তেমন একটা নেই এবং নির্বাচন কমিশন এটা ওইভাবে ফোকাস করছে না। এই জন্য আমরা বলেছি যে গণভোট একটা ব্যাপারটাও ফোকাসে আনতে হবে, আলোচনায় আনতে হবে, এটা যাতে এইভাবে অবহেলার শিকার না হয়। আমরা আগেই এই শঙ্কাটা ব্যক্ত করেছিলাম যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে সেই গণভোটের প্রচারণা থাকবে না, গণভোটের পক্ষে জনমত গড়ে তোলার জন্য কেউ তেমন একটা উৎসাহী হবে না। আজকে আমরা দেখছি পরিণতি কিন্তু সেদিকেই যাচ্ছে, গণভোটের কথা মানুষ ভুলেই যাচ্ছে, নির্বাচন কমিশনের সেভাবে তৎপর না। এই জন্য এই ব্যাপারে আমরা জোর দিয়েছি। তিনি বলেছেন যে আপনারা ক্যাম্পিং করেন, হ্যাঁ আমরা শুধু ক্যাম্পিং করলে তো হবে না, সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে হবে। কারণ জুলাই সনদ যদি এই গণভোটে যদি জুলাই সনদের পক্ষে ভোট না হয়, তাহলে সংস্কার আসলে কিছুই হবে না, রাষ্ট্র আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে, আবার কর্তৃত্ববাদী শাসন ফিরে আসবে, স্বৈরাচার ফিরে আসবে। এই জন্য আমরা এই ব্যাপারে জোর দেওয়ার জন্য বলেছি। হুজুর, আপনার তো জামাতের সাথে জোট করেছেন, তো 8 দলীয় জোট করেছেন, পরে 10 দলীয় হয়েছে, তো সেক্ষেত্রে জামাতের সাথে আপনাদের আসন ভাগাভাগি নিয়ে কোনো সুরাহ হয়েছে কিনা, অথবা আপনারা কি অবস্থায় আছেন? হ্যাঁ, এটা আসলে আমাদের বাছাই শেষ হয়েছে গতকালকে। বাছাই শেষ হওয়ার পরে আমাদের আলোচনা চলছে, আলোচনা এখনো চলমান, এখনো যেহেতু সময় আছে, আগামী 20 তারিখ পর্যন্ত আমাদের উইথড্রয়ালের শেষ ডেট। তো এই জন্য আমরা চাচ্ছি যে এর আগেই যাতে একটা সমন্বয় সমঝোতা হয়, এই জন্যে আলোচনা চলছে এবং আলোচনা সকল পক্ষই ঐক্যটাকে ধরে রাখার জন্য এগ্রি। আমরা আশা করি ইনশাআল্লাহ দ্রুতই এই ব্যাপারে একটা সমাধান আসবে এবং আমরা একটা যৌথ ঘোষণা দিতে পারবো। কতগুলো সিট আপনারা প্রত্যাশা করছেন? না, আমরা তো এখন 268 সিটে আমাদের মনোনয়নপত্র সাবমিট আছে, তাই না? এরা আমাদের ক্যান্ডিডেট মাঠে আছে। এখন সমন্বয় হলে সেখানে যারা এখানে সমন্বয় হলে আমরা হয়তো কিছু আসন সেখান থেকে ছাড়বো, অথবা অধিকাংশ আসন ছাড়বো, তাই সেটা
সমন্বয় হওয়ার পরে বলা যাবে। এখনো যেহেতু সমন্বয় চূড়ান্ত হয় নাই, এখন সংখ্যাটা বলা যাবে। শেষ পর্যন্ত আপনাদের জামাতের সঙ্গে কি জোট টিকবে? কারণ নানা ধরনের শঙ্কা আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে নাম লেখালেখি হচ্ছে আপনাদের পক্ষে আমাদের পক্ষে। না, আমরা তো 5ই আগস্টের পরে দীর্ঘ পথ একসাথে চলেছি, মোটামুটি সারা দেশে আমরা প্রোগ্রাম করেছি এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। সংস্কার কমিশনে, ঐক্যমত্য কমিশনে আমাদের অভিন্ন বক্তব্য ছিল। সারা দেশে আমরা সমাবেশ করেছি একই সঙ্গে। অতএব আমরা প্রত্যেকেই চাই এবং জনপ্রত্যাশাও এটাই যে এই অ্যালায়েন্সটা এবং এই ঐক্যটা টিকে থাকুক, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে মানুষ একটা নতুন বাংলাদেশ পায়। আচ্ছা, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আপনারা নিয়ে কিছু বলবেন? মনোনয়ন ফরম জমা দিয়েছেন, এর মধ্যে কতগুলো বাতিল হয়েছে এবং বাতিল ফিরে পাওয়ার বিষয়ে আপনাদের কমিশন কি আশ্বস্ত করেছে? না, ফিরে পাওয়ার বিষয়ে তো কমিশন বলেছে আপিল করার জন্য। আপিলে কি রেজাল্ট হবে সেটা তো ওনারা এখন বলতে পারবেন। 268 এর মধ্যে আমাদের বাতিল হয়েছে কয়টা, আপনারা আপিল করেছেন? হ্যাঁ, গ্রহণযোগ্য হয় না এই পর্যন্ত 39টার মতো। আচ্ছা, নির্বাচনের পরিবেশ নিয়ে একটু বলেন যে নির্বাচনের পরিবেশ নির্বাচন হবে কিনা, কোনো সংখ্যা জানিয়েছেন কিনা? হ্যাঁ, আমাদের তো শঙ্কা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে, এবং রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা একটা পরিবেশ থাকা দরকার, এটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। তো এটা শঙ্কা তো কিছু আছে, তবে এই শঙ্কা সত্ত্বেও আমরা আশাবাদী একটা ভালো নির্বাচন হোক এবং ভালো নির্বাচন হয়ে দেশটা ভালোভাবে এগিয়ে যাক, এইটা আমরা আশাবাদী। সিএসসি কি জানিয়েছেন সংখ্যার কথা? হ্যাঁ, শঙ্কার কথা তো অবশ্যই, আমরা এগুলো বলার জন্যই তো এসেছি। হুজুর, আপনারা মনে করছেন যে প্রশাসন একদিকে হেলে গেছে, কোন দিকে হেলে? কোন দিকে হেলে গেছে আপনারা দেখেন না, আপনারা মিডিয়া যেখানে রিপোর্ট করছেন 70% ভোট একদিকে, তাই না? 70% ভোট যে একদিকে আপনারা নিয়ে গেলেন, তা এরা তো প্রশাসনও তো এইদিকেই আছে। একটু কারেকশন করে দিন হুজুর, আমরা রিপোর্ট করি না, এটা একটা আচ্ছা, যাই হোক, যারাই করলো আসলে এই স্টাডি, না শুনেন, সরি, ফিগারের ভিত্তিতে আমি এটা বলার জন্য দুঃখিত, কিন্তু ঘটনা হলো যে কারা এটা করলো, এদের আসলে এখানে পরিচিতি কতটুকু, তাদের স্ট্যান্ডার্ড কেমন, এদের স্যাম্পলিংটা কতটুকু গ্রহণযোগ্য, এগুলো তো বিশ্লেষণ করবেন আপনারা, এটা তো আপনাদের দায়িত্ব। কিন্তু একটা রিপোর্ট হইলেই যে পত্রিকাগুলো, মিডিয়াগুলো একেবারে লিড নিউজ করে দিবে, এটা তো আমার মনে হয় যে এটা সঙ্গত নয়। আপনি হেলে যাওয়ার বিষয়টা একটু বললে আমরা পরিষ্কার করে বলতে পারতাম যে আসলে কোন দিকে হেলেছে। যদি আপনি বলেন, না বললে তো আমরা বলতে পারবো না। জি, আপনাদের ধন্যবাদ, নামাজের সময় হয়েছে, আমরা থ্যাংক ইউ।